ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষ দেওয়ান। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওতে আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গৌরীকে দেখাবেন, আমার গৌরী, একটিবার শুধু দেখা করিয়ে দিন। ভাবছেন কার কথা বলছি? তাহলে জানুন, ইনি হলেন গ্রাম্যপল্লী জীবনের গৌরীর প্রেমিক স্বামী তথা অসামান্য কথাশিল্পী উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী, অপরিচিত ও চাঁদের পাহাড় উপন্যাস যার অমর সৃষ্টি। ব্যক্তিজীবন। অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 12ই সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দে তৎকালীন ব্রিটিশ ভারতবর্ষের বাংলা প্রদেশের 24 পরগনা জেলার কাঁচরাপাড়া সন্নিকট ঘোষপুর মুরাটিপুর গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রখ্যাত মহানন্দ বন্দ্যোপাধ্যায় ও মৃণালিনী দেবীর পঞ্চম পুত্রের জ্যেষ্ঠ পুত্র। তার পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন প্রখ্যাত সংস্কৃত বিষয়ক পণ্ডিত। মহানন্দ বাবু পাণ্ডিত্য ও কথকতার জন্য শাস্ত্রী উপাধিতে ভূষিত হয়েছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1917 খ্রিস্টাব্দে প্রথমে গৌরী দেবী ও পরে 1940 খ্রিস্টাব্দে রমা দেবীর সাথে দাম্পত্য জীবনে আবদ্ধ হন। বাঙালি উপন্যাসিক ও ছোট গল্পকার তারাদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের একমাত্র সন্তান। শিক্ষাজীবন। পিতা মহানন্দ মহাশয়ের কাছে শিক্ষার হাতেখড়ির মাধ্যমে লেখাপড়ার পাঠ শুরু হয়। ছোট থেকেই মেধাবী হওয়ার কারণে নিজ গ্রামে পাঠশালায় পড়াশোনার পর বনগ্রাম উচ্চ ইংরাজি বিদ্যালয়ে অবনৈতিক শিক্ষার্থী হিসাবে ভর্তি হন। 1914 খ্রিস্টাব্দে বনগ্রাম হাই স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। 1916 খ্রিস্টাব্দে কলকাতার রিপন কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ থেকে আইএ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। 1918 খ্রিস্টাব্দে রিপন কলেজ থেকে বিএ পরীক্ষার ডিস্টিংশন সহ উত্তীর্ণ হন। উচ্চতর পড়াশোনার জন্য এমএ ও আইন বিষয়ে ভর্তি হন, কিন্তু পরিবারের চাপে 1919 খ্রিস্টাব্দে পড়াশোনা ছেড়ে দেন। কর্মজীবন। হুগলি জেলার জাঙ্গিপাড়া গ্রামের বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে পেশাগত জীবনে প্রবেশ করেন। এরপরে সোনারপুর হরিনাভি স্কুলেও শিক্ষকতা করেন। ওই সময়ে গৌরী দেবীর মৃত্যু হলে সন্ন্যাস গ্রহণ করেন এবং গৌরীখিনী সভার প্রচারক হিসাবে বাংলা, ত্রিপুরা ও আরাকানের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন। সেখান থেকে ফিরে এসে খেলতচন্দ্র ঘোষের বাড়িতে গৃহ শিক্ষক ও সেক্রেটারি হিসেবে কাজ করেন। ওনার সুপারিশক্রমে ভাগলপুরে সার্কেলের সহকারী ম্যানেজারের দায়িত্ব পালন করেন। ভাগলপুরে প্রবাসী হিসেবে বসবাস করতে থাকেন। এখানেই তার অমর উপন্যাস পথের পাঁচালী রচিত হয়। এভাবে কিছুদিন কাটানোর পর ধর্মতলায় খেলাচন্দ্র মেমোরিয়াল স্কুলে শিক্ষকতা করেন। পরে বঙ্গার নিকট গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে আমৃত্যু জীবন পর্যন্ত শিক্ষকতা করতে থাকেন। সাহিত্য চর্চা। 1921 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় উপেক্ষিতা নামক গল্প প্রকাশের মধ্য দিয়েই তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে। 1925 খ্রিস্টাব্দে ভাগলপুরে বসবাসকালীন সময়ে তার সাহিত্যের অমর উপন্যাস পথের পাঁচালী রচনা শুরু করেন। 1928 খ্রিস্টাব্দে শেষ করেন। 1928-29 খ্রিস্টাব্দে সাহিত্যিক সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় মাসিক বিচিত্রা পত্রিকায় প্রকাশ করলে জনসমাজের কাছে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। এটি ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের প্রথম ও সবচেয়ে বিখ্যাত সাহিত্যকৃতি, যা পরবর্তীকালে চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পরিচালনার পথের পাঁচালী চলচ্চিত্রের মাধ্যমে বিশ্ব দরবারে বিখ্যাত হয়ে ওঠে। এছাড়াও তার বিখ্যাত উপন্যাস অপরাজিতা রচনা করেন, যা ছিল পথের পাঁচালী উপন্যাসের পরবর্তী অংশ। এই দুই উপন্যাসের কাহিনী ছিল তার জীবন কেন্দ্রিক। চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসের কাহিনীর মাধ্যমে দুটি চলচ্চিত্র নির্মাণ করেন, যা ভীষণভাবে জনপ্রিয়তা অর্জন করে।
1938 খ্রিস্টাব্দে কিশোর পাঠ্য চাঁদের পাহাড় উপন্যাস ভারতবর্ষের তরুণদের কাছে অতি জনপ্রিয় ও রোমাঞ্চকর উপন্যাস। 2013 সালে চিত্র পরিচালক কমলেশ্বর মুখার্জির পরিচালনায় চাঁদের পাহাড় চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে যথেষ্ট খ্যাতি অর্জন করে। তার কয়েকটি সাহিত্য সৃষ্টি হল উপন্যাস পথের পাঁচালী, অপরাজিত, দৃষ্টিপ্রদীপ, আরণ্যক, আদর্শ, হিন্দু হোটেল, বিপিনের সংসার, দুই বাড়ি, ইচ্ছামতি, দেবযান, কেদার রাজা, অশনি সংকেত, দম্পতি ইত্যাদি। গল্প সংকলন মেঘমোল্লা, মৌরি ফুল, যাত্রা বদল, জন্ম মৃত্যু, নবাগত, তালনবমী, অসাধারণ, বিধু মাস্টার, উপলংখণ্ড, জ্যোতির্লিঙ্গ অনুসন্ধান, ছায়াছবি ইত্যাদি। কিশোর পাঠ্য চাঁদের পাহাড়, হীরা মানিক জলে, মরণের ডঙ্কার বাজে ইত্যাদি। ভ্রমণ কাহিনীমূলক, অভিযাত্রিক, স্মৃতির লেখা, তৃণাঙ্গুর, হে অরণ্য, কথা কও ইত্যাদি। পুরস্কার ও সম্মাননা বিখ্যাত ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইচ্ছামতি উপন্যাসের জন্য 1951 খ্রিস্টাব্দে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পান। এছাড়াও ওনার জন্মভূমি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ মহকুমার পারমাদান বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম লেখকের সমার্থার্থে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য রাখা হয়েছে। বার্ধক্য জীবন ও প্রয়াণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শেষ জীবনের কয়েকটি বৎসর তার অতি প্রিয় পিতৃভূমি ব্যারাকপুর ও তার ভালোবাসার শেষ চিহ্ন গৌরীকুঞ্জুতে কাটিয়েছেন। এ সময়ে তিনি সাহিত্য চর্চায় যথেষ্ট শ্রীবৃদ্ধি করেছিলেন। 1950 খ্রিস্টাব্দের 1 নভেম্বর বিহারের ঘাটশিলায় অধুনা ঝাড়খণ্ডের 56 বৎসর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।